আমরা অসহায় মানুষ, আমরা আশ্রয়ের জন্য আসছি। আমাদের বাড়ি ঘরে পানি আছে, আমরা চলবার মতো কোনো পদক্ষেপ নেই। তখন আমরা আশ্রয়ের জন্য আসছি, এখানে আসছি আজকে 5 দিন। মানে আমাদের রান্না করার মতো কোনো পদক্ষেপ নেই। বাড়িতে যে যাবো, বাচ্চা কাছে নিয়ে যে থাকবো, মানে ওই কোনো সিস্টেমই নেই। বাড়ি ঘরে পানি উঠে যাওয়ার কারণে আমরা ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় আমাদের ঘরের ভিতরে হাঁটু পানি, আমরা সবাই আশ্রয়কেন্দ্রে উঠেছি। এখন আমরা আশ্রয়কেন্দ্রে আছি, আমাদের খাবার দাবারের ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের খাবার দাবার দিচ্ছে, ওষুধ দাবার দিচ্ছে। আমরা এখানে বিশুদ্ধ পানি পাচ্ছি, খাবার দিচ্ছে। আমাদের শাহজাহান আসবে, উনি ইউরোপিয়ান সেক্রেটারি, উনি আমাদেরকে প্রতিদিন খোঁজখবর দিচ্ছে। আর আমরা এখন সবচেয়ে বেশি চিন্তিত এই কারণে যে আমাদের পানি তো ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় তাহলে আগামী 2-3 দিনের ভিতরে আমাদের পানি নেমে যাবে। বন্যায় কবলিত এখানে মানুষেরা আশ্রয় নিয়েছে, প্রায় 200-র উপরে মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। এখানে খাবার, দুবেলা খাবার, নাস্তা, এগুলো ওষুধ, এগুলো সহযোগিতা করতেছে বিএনপি নেতা রাসেল। উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে টানা 6 দিন থেকে, এবং যতদিন পর্যন্ত এই বন্যার পানি কমবে না এবং সবাই চাচ্ছেন এখানে আশ্রয় থাকবে, ততদিন পর্যন্ত উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে উনি আমাদের সাথে থাকবে এবং আমাদের সকল যথেষ্ট পরিমাণে আমাদের সাহায্য করবে। আগে আমরা 13টা আশ্রয় কেন্দ্রে আমরা প্রতিদিন প্রায় 2000 লোকের খাবার দিতাম, আর এখানে গত 5 দিন থেকে আমরা খাবার দিতেছি। এটা সহ আমাদের প্রায় 2200-2300 লোকের আমরা খাবার দিচ্ছি। এটা আশ্রয় কেন্দ্রে যতদিন মানুষ থাকবে আমরা তাদেরকে আমরা কন্টিনিউ খাবার দিয়ে যাব। এই খাওয়াটা আমরা নোয়াখালী পৌরসভা বিএনপির পক্ষ থেকে দিতেছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে, এবং এই খাবারটা আমাদের আবার ব্যক্তিগতভাবে আমাদের কিছু লোক আমাদেরকে সহযোগিতা করতেছে, যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে। এই সহযোগিতার কারণে আমরা এটা কন্টিনিউ করতে পারতেছি।